ওর নোংরামো তো এমনিই ছিল, তাই এটা যে আমি বিশ্বাস করব না এমনটা নয়। ও করবে না এটা বলতে পারছি না, কারণ ও এরকমই করে। বিয়ের পরও আমি ওর নোংরামো দেখেছি। অনেক অত্যাচার সহ্য করে আমি সংসারটা করছিলাম, মেনেই নিয়েছি যে ও এটা কাজ করেছে, ও দোষ করেছে, গুলি খেয়েছে। এনকাউন্টারে নিহত বারুইপুরে মেয়েটির খুনে অভিযুক্ত প্রভাস মণ্ডলের গোপন নোংরা কীর্তি ফাঁস করলেন প্রভাসের স্ত্রী। তিনি আজ তাক বাংলাকে সরাসরি জানালেন যে তার স্বামী তার সঙ্গেও নাকি অতীতে অনেক নোংরামি করেছে। শুধু তাই নয়, প্রভাস মণ্ডলের নাকি বিয়ের পরেও বিভিন্ন মহিলার সঙ্গে নোংরামির অতীত ইতিহাস ছিল, আর তিনি তার সব কিছু মুখ বুজে সহ্য করেছেন। আর তাই তিনি তার স্বামীর মৃত্যুর জন্য এক ফোঁটাও অনুতপ্ত নন। বারুইপুরে মেয়েটিকে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত এনকাউন্টারে খতম হয়েছে। বুধবার মধ্যরাতে প্রভাস মণ্ডল পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালানোর চেষ্টা করেছিল বলে দাবি। সে সময়ই পাল্টা পুলিশের গুলিতে প্রাণ যায় তার। স্বামীর মৃত্যুতে বিচলিত হচ্ছেন না স্ত্রী চাঁপা মণ্ডল। স্বামী অত্যাচার এবং নোংরামো করত, তিনি আগেও এসব দেখেছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। আজ তাক বাংলা পৌঁছে গিয়েছিল চাঁপা মণ্ডলের কাছে। আজ তাক বাংলার ক্যামেরায় চাঁপা মণ্ডল তার মৃত স্বামীর নামে এই ধরনেরই নানান রকম কুকীর্তির কথা ফাঁস করেছেন। চাঁপা দেবী বলেন, ওর নোংরামো তো এমনিই ছিল, তাই এটা যে আমি বিশ্বাস করব না এমনটা নয়। ও করবে না এটা বলতে পারছি না, কারণ ও এরকমই করে। বিয়ের পরও আমি ওর নোংরামো দেখেছি। অনেক অত্যাচার সহ্য করে আমি সংসারটা করছিলাম, মেনেই নিয়েছি যে ওই করেছে, ও দোষ করেছে, গুলি খেয়েছে। আজ তাক বাংলার ক্যামেরার সামনে চাঁপা মণ্ডল কি জানিয়েছেন শোনাবো আপনাদের। বিশ্বাস বলতে ও তো নোংরামো তো এমনিই ছিল, তো বিশ্বাস করার কিছু মতন নেই, বুঝেছো? আচ্ছা, যে ও করবে না কি এটা আমি বলতে পারছি না যে করেনি। আচ্ছা, কারণ এরকমই আমার বিয়ের পরেও আমি ওর নোংরামো দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। আচ্ছা। এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? না, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। আচ্ছা, আপনি কি চাইছেন এখন? কি চাইছি বলতে যে ওখানে তো বারুইপুরে আমাকে যেতে বলছে, যাব। স্বামীর দেহ নেবেন? মেয়ে বলতে যদি রাজি, বাড়ির লোক সবাই রাজি হয় তো আনা হবে। আচ্ছা, আপনার কয় সন্তান? একটা ছেলে। আচ্ছা, প্রভাস কি করতেন? কিছু করতো না, বাড়িতে থাকতো। আচ্ছা। কিশোরীকে খুনের ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। সূত্রের দাবি, মঙ্গলবার রাতে তাকে ঘটনার পুনর্নির্মাণের জন্য অপরাধ স্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই সে পুলিশের হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে গুলি চালানোর চেষ্টা করে। পালানোর সময় পুলিশের পাল্টা গুলিতে তার মৃত্যু হয়েছে। বারুইপুরের ঘটনায় পুলিশি এনকাউন্টার উত্তরপ্রদেশের সরকারের অনুকরণ বলেই মনে করছেন অধিকাংশ লোক। এনকাউন্টারে নিহত প্রভাসের মা ও ছেলের দেহ নিতে রাজি হননি। মানে প্রভাসের মা, তিনিও তার ছেলের দেহ নিতে চাননি, অস্বীকার করেছেন। তিনি বলেছেন, আমি ওর দেহ দেখতে চাই না, দেখে কি করব, আমার যাওয়ার শক্তি নেই, গলা শুকিয়ে আসছে। পুলিশকে বলেছি তোমরা যা খুশি করো, ছেলের মৃত্যু হলে মায়ের তো কষ্ট হবেই, কিন্তু ও যা কর্ম করেছে তাতেই ওর মৃত্যু হয়েছে, আমার শান্তি। একই সুর স্ত্রীর গলাতেও। মঙ্গলবার বারুইপুরের এসপি অফিসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন সেই সময় রাজ্য পুলিশের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা। বারুইপুরের আইসি সহ অন্যান্য আধিকারিকরাও সেখানে ছিলেন। পুলিশি তদন্ত কতদূর এগিয়েছে সে বিষয়ে নির্যাতিতার পরিবারকে মুখ্যমন্ত্রী অবগত করেছিলেন। পরে মুখ্যমন্ত্রী জনতার মারধরে জানে শেষ হওয়া যুবকের পরিবারের সঙ্গেও দেখা করেন। পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, তদন্তের অগ্রগতি সম্পর্কে নির্যাতিতার পরিবারকে জানানো হয়েছে। তাদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে তারা সন্তুষ্ট। গণপিটুনিতে যে যুবক নিহত হয়েছেন তার পরিবারের সঙ্গেও কথা বলেছি, ওই যুবক নির্দোষ। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিক্ষোভে যারা উস্কানি দিয়েছেন তাদের রেয়াত করা হবে না। পিছন থেকে যারা উস্কানি দিয়েছে তাদের কিছুদিন আগে ক্ষমতা থেকে তারা সরে গিয়েছে, কেউ আবার 0 থেকে 1 হয়েছে। এরা অ্যান্টি ন্যাশনাল ফোর্স, সকলকে চিহ্নিত করা হয়েছে, প্রত্যেকের নাম খুনের মামলায় জুড়বে।
তো সেদিন মুখ্যমন্ত্রী কি হুঙ্কার ছেড়েছিলেন বারুইপুরে গিয়ে একবার শোনাবো সেদিনের তার বক্তব্য। পুলিশ যা বলেছে, দেখুন, আই এম নট দ্য ইনভেস্টিগেটিং অথরিটি। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে এটা আমার কথা না। তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন, পলিটিক্যাল লোক যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে এক হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদের কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা হবে, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে 4 জনের মধ্যে 3 জন ধরা পড়েছে, আরেকজনকে ধরতে হবে, ওটা আমরা করছি। রিগার্ডিং কম্পেনসেশন, রিগার্ডিং অ্যাসিস্ট্যান্স, আমরা দুটো পরিবারের উপরই ছেড়ে দিয়েছিলাম। ওরা কিছু কথা আমাকে বলেছে, আমি উইদিন এ উইক আসবো এবং দুটো ফ্যামিলিতে যাব। তখন সরকার, ওরা যা চেয়েছে, সরকার যা করলো দেখতে পাবেন। সূর্যপুরে ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন, আমরা আউটপোস্টও ডিজিপি এইচএসকে বলেছি করতে হবে। প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে খনি চালু করতে হবে, এবং আমি যখন ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। আমরা এখানে অনেকগুলো ডিসিশন নিয়েছি, সেগুলো প্রপারলি আমরা দেখব। আপনারা ভিকটিম ফ্যামিলি যেমন কনফিডেন্স রেখেছেন সরকার পুলিশের উপরে, আপনারাও রাখতে পারেন। আমার মনে হয় না এর আগে কোনো পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই ধরনের পীড়িত পরিবারের কথা শুনেছেন বা বলেছেন। আমি এটা মনে করি এটা ডিউটি, আগের লোক করেনি বলে যে আমি করব না তা না। আমি এখানে এমপি এমএলএ পলিটিক্যাল পার্টিকে ডেকেছিলাম। এমপি সায়নী ঘোষ তিনি মিট করেছেন, মাননীয় বিধায়ক প্রাক্তন স্পিকার বিমান ব্যানার্জি মিট করেছেন। 1-to-1 কথা হয়েছে, সেটা আমি বাইরে বলবো না। আমার মনে হয়েছে তারাও স্যাটিসফাইড। বিজেপি 3 জন এমএলএ মিট করেছেন, গোসাবার বিকন্ন নস্কর, রূপা গাঙ্গুলি এবং দেবাশিস ধর। তারাও কিছু বক্তব্য আমাকে বলেছেন, তাদেরকেও আমি সরকার এবং পুলিশের কতটা প্রোগ্রেস হয়েছে ব্রিফ করেছি। আমার বিশ্বাস, এবং এখান থেকে আমি ভার্চুয়ালি গোটা রাজ্যের সমস্ত থানার সঙ্গে যুক্ত হয়েছি, আমি তাদের পরিষ্কার বলেছি যে ঘটনা রোধ করতে হবে এবং প্রপার আপনার যে প্রসিডিওর আছে, ভারতীয় ন্যায় সংহিতা, সুপ্রিম কোর্টের একাধিক গাইডলাইন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় মহিলা শিশু রক্ষা কমিশন। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।